নমস্কার বন্ধুরা, ট্যারট ফর ইউ 222 চ্যানেলের পক্ষ থেকে আমি আজকে নিয়ে এলাম তোমাদের জন্য একটা নতুন ভিডিও। আমি আশা করব তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো এবং পজিটিভ আছো। প্রচুর গ্যাপ হয়ে যাচ্ছে ভিডিও দিতে, আমি জানি। তার জন্য প্রথমেই আমি সরি বলে নিতে চাই। অ্যাকচুয়ালি আমার নিজের শরীর একদম ঠিক ছিল না, তো সেই জন্য আমি কিছুদিনের একটা গ্যাপ নিতে বাধ্য হলাম। কারণ তোমাদের বলেইছিলাম যে আমার বাড়িতে একটা বড় অনুষ্ঠান গেছে এই মার্চ মাসেই। কিন্তু তারপর ভেবেছিলাম যে টানা দিতে পারবো, বাট আমি এতটাই শরীর খারাপ হয়েছিল আর কি, এতটাই অসুস্থ হয়ে গেছিলাম আমি, যে আমি আর তোমাদেরকে ভিডিও দিতে পারলাম না। কারণ নিজে উইথড্রন থেকে সব কিছু থেকে মানে তোমাদেরকে ভিডিও দেওয়াটা অন্যায় হয়ে যেত, কারণ ঠিকঠাক এনার্জি আমি ধরতে পারতাম না। এনিওয়ে, আমি চেষ্টা করবো এবারটাকে রেগুলার দেওয়ার, কারণ আমি এখনও পুরোপুরি সুস্থ হইনি। তবে চেষ্টা করছি যাতে তোমাদেরকে একটু হেল্প করতে পারি, একটু তোমাদের মনের ভার লাঘব করতে পারি। দ্যাটস ইট। একটু যদি তোমরা পজিটিভ ভাইবস পাও আমার থেকে। তো বন্ধুরা, চলো দেখি তোমার মনের মানুষটি কালকে মধ্যরাত্রে বা মিড নাইটে তোমাকে নিয়ে কী ভাবছিলেন, কী ঠিক এনার্জি ছিল তার। তো রিডিং শুরু করার আগে যেমন প্রত্যেকবার বলি যে এই রিডিংটি কিন্তু কমপ্লিটলি কালেকটিভ রিডিং, তো কাজেই যতটুকু রেজোনেট করবে ততটুকুই নিও, বাকিটুকু ইউনিভার্সের জন্য ছেড়ে দিও। অ্যান্ড অবশ্যই এটা একটা টাইমলেস রিডিং এবং জেন্ডার স্পেসিফিক একদমই নয়, তো কাজেই সবাই দেখতে পারো এবং যে যখন দেখবে এটা তার সেই সময় রিডিং। ওকে, চলো দেখি যে তোমার মনের মানুষের নামটা অন্তত 3বার একটু মনে করে নাও, চোখ বন্ধ করে তাকে ভিজুয়ালাইজ করে নাও, বা যাই হোক যে কোনো পজিটিভ সিচুয়েশনের কথা ভাবো, যে তোমার সঙ্গে তোমার পার্টনারের বেশ ভালো টাইম চলছে, এরকম কিছু একটু পজিটিভ এনার্জি নাও অ্যান্ড দেখতে থাকো রিডিংটি। চলো দেখি কালকে রাত্রিবেলা তিনি ঠিক কী ভাবছিলেন তোমাদেরকে নিয়ে, তোমার সঙ্গে সম্পর্কটাকে নিয়ে। উনি তো নিজেই এখনো উইথড্রন হয়ে রয়েছেন, মানে কারোর থেকেই উনি কিছু নিতে চাইছেন না, এবং খুব মানে কোনো ফার্ম ডিসিশন নেওয়ার আগে যে মানুষ ভাবে, তো সেই জায়গাটা কিন্তু একদমই নেই, এবং খুবই ইনডিসিশনে ভুগছেন এবং খুব মন খারাপ তোমাকে ছেড়ে। সেটা আবার দেখাতে চাইছেন না, লুকোতে চাইছেন ইনফ্যাক্ট তোমার থেকে, এবং দেখাতে তো চাইছে প্রচুর ঝামেলাঝাটি করবো, এই করবো, তাই করবো, কিছু বললেই কথা শুনিয়ে দেব। প্রবাবলি তোমার সঙ্গে এর মধ্যে কোনো একটা ঝগড়াঝাটি হয়েছে বা কোনো কিছু, সেই জন্য তুমি কিছু বললেও অভিমান করে বসে রয়েছেন যে আমি এইটা ঠিক করব না, আমাকে যা খুশি বলুক আমি কথা শুনবো। এমনকি এখনও একটা ওয়ে রয়েছে যেখানে তোমাদের সম্পর্কটা ঠিক হতে পারে, কথাবার্তা ঠিক হয়ে যেতে পারে, কিন্তু উনি সেই মানে অফারটা নেবেন কি না এটাই উনি ভেবে ভেবে ক্লান্ত হয়ে যাচ্ছেন, এবং মানে ভীষণই ইনডিসিশনে ভুগছেন যে করব করব না, কি করা উচিত। কিন্তু তোমাকে কথা শুনিয়ে দিয়ে যে উনি খুব ভালো আছেন সেরকম নয়, বা তোমাদের মধ্যে যদি নো কন্ট্যাক্ট থেকে থাকে, বেশিরভাগের এখানে নো কন্ট্যাক্ট হয়ে গেছে দেখছি, তো সেই অবস্থায় কিন্তু উনি খুব ভালো নেই, একদমই ভালো নেই। এটা মানে উনি হাইড করতে চাইছেন প্রচণ্ডভাবে, এবং মানে ভীষণভাবেই মানে সামহাউ তোমাকে দেখাতে চাইছেন যে উনি প্রচণ্ড রেগে টেগে আছেন, এলেই একদম কথাটা তো শুনিয়ে দেবেন, কুইন অফ সোর্ডসের এনার্জি, এবং এখানে কোনো থার্ড পার্টির দিকে উনি চলে যাবেন এটাও কিন্তু উনি খানিকটা বলতে চাইছেন। এটা হচ্ছে ব্যাপার, এবং ব্যালেন্সের বড্ডই অভাব, ইমোশনালি ব্যালেন্স একদমই নেই, এবং বেশ কিছুটা এস অফ কাপস। তো এস অফ কাপস আমাদের এটাই বলে যে ভীষণ ভীষণ উনি আবেগপ্রবণও হয়ে রয়েছেন, ভীষণই আবেগপ্রবণ হয়ে রয়েছেন, ঠিক আছে। এবং এই আবেগপ্রবণতা ওনাকে মানে ঠেলে দিচ্ছে তোমার দিকে যে না তুমি অ্যাকশনটা নাও, কিন্তু এখানে ভীষণভাবে থার্ড পার্টির এনার্জি আমি দেখছি, এবং এই থার্ড পার্টির জন্যই যে তোমাদের মধ্যে ঝামেলাঝাটি এসছে, দি টাওয়ার কার্ড, এবং তোমাদের মধ্যে যে স্ট্রাগল সেটা কিন্তু দেখতে পাচ্ছি, এবং সেই থেকেই কিন্তু ইমোশনালি উইথড্রন হয়ে গেছেন উনি, একদম উইথড্রন হয়ে গেছেন, এবং রীতিমতো ভয় পাচ্ছেন যে
কীভাবেই সম্পর্কটা বাঁচাবো। কারণ এই যে থার্ড পার্টির ব্যাপারটা, উনি হয়তো এমন কারোর সঙ্গে কথা বলেছিলেন যেটা তোমার পছন্দ নয়, বা কারোর পার্টনার কিন্তু সত্যিই অন্য কোনো থার্ড পার্টির সঙ্গে কথা বলেছে, এবং সেটা হয়তো দুদিনের মজা ভেবে গেছিলো, কিন্তু মাঝখান থেকে তোমাদের সম্পর্কটা, তুমি সেগুলো জানতে পেরে সম্পর্কটা কিন্তু একদম খাদের কিনারায় দাঁড়িয়েছে, একদম খাদের কিনারায়। তো কাজেই মানে এখানে আমার বলতে খারাপই লাগছে, সেই করতে গিয়ে তোমার সঙ্গে সম্পর্ক ভেঙে অন্য জায়গায় যেতে গিয়েই কিন্তু এত সম্পর্কের টানাপোড়েন, ঝগড়াঝাটি এগুলো কিন্তু সৃষ্টি হয়েছে, এবং ভীষণভাবেই থার্ড পার্টি এনার্জি পাচ্ছি এখানে। কিছু জনের জন্য জব তার মানে থার্ড পার্টি, কিন্তু অনেকের জন্যই কিন্তু এখানে অন্য কোনো সম্পর্কের উপস্থিতি আমি দেখতে পাচ্ছি। তো বন্ধুরা, উনি কিন্তু মানে এই সম্পর্কে গিয়ে যে খুব ভালো আছেন সেরকম নয়, সেখানেও কিন্তু বেশ ঝামেলা চলছে, এবং এই সম্পর্কের জন্যই অ্যাকচুয়ালি টাওয়ার কার্ড এটাই বলছে আমাকে যে এই সম্পর্কের জন্যই কিন্তু ওনার জীবনে এত ঝামেলা ঝাঁটি এসছে এবং এত স্ট্রাগল এসছে, এই সাডেন চেঞ্জটা কিন্তু এসছে। তো বন্ধুরা, এই তো ছিল ওনার মনের ফিলিংস। তো চলো দেখি উনি তোমার জন্য নেক্সট স্টেপ কী নিচ্ছেন, কী তার আগামী পদক্ষেপ। চলো সেই ব্যাপারে উনি কী ভেবেছে। আমার এই মুহূর্তে তোমার সঙ্গে হয়তো কোনো রিলেশনশিপে উনি যেতে চাইবেন না, বরং দূরেই থাকবেন, কিন্তু খুব মিস করছেন 5 অফ কাপস, এবং বারবারই ওনার মনে হচ্ছে যে সম্পর্কে অন্য লোক ঢুকে গিয়ে এত বড় ঝামেলা হয়ে গেল। 5 অফ ওয়ান্স, কারণ যখনই থার্ড পার্টি আসে তখন তার পেছন ধরে ধরে কিন্তু আরও থার্ড পার্টিটা ঢুকতে থাকে, ঠিক আছে। এবং এটা কিন্তু ওনার কাছে বড্ডই স্ট্রেসের কারণ, ভীষণই। দেখো, যত থার্ড পার্টি থাক, কিন্তু কোথাও গিয়ে উনি কিন্তু তোমাকেই ভালোবাসছেন, বা তোমার প্রতি সেই আগ্রহটা আমি দেখতে পাচ্ছি, কারণ উনি আগামীতে তোমার জন্য কিন্তু উনি আশা রাখেন এই সম্পর্কটা ঠিক হয়ে যাবে। উনি কোনো না কোনো উপায়ে নিশ্চয়ই বার করবেন, এবং ভীষণভাবেই এই যে জীবনের ওঠাপড়া, সেই যে চিটিংয়ের এনার্জি বা কোনো কিছু, সেই সব থেকে কিন্তু উনি বেরিয়ে একটা সফল সম্পর্ক উনি সৃষ্টি করবেন, দি চ্যারিয়েট। তো বন্ধুরা, হ্যাঁ, একটু ম্যানিপুলেশনের এনার্জি তো রয়েছে দেখতে পাচ্ছি, মানে উনি পুরোপুরি যে থার্ড পার্টিকে ছেড়ে আসবেন সেরকম না, ওদিকে কম যোগাযোগ থাকলে কিন্তু তোমাকে উনি বাদ দেবেন না, যেটা উনি এইবারে ভুলটা করেছেন। কিন্তু উনি কিন্তু অবশ্যই তোমার দিকেও এগোবেন, আমি সেটাই দেখতে পাচ্ছি। মানে 0808 দেখলাম এক্ষুনি, তো এঞ্জেল নাম্বার। এখানে কিন্তু উনি এই মুহূর্তে এগোনোর কোনো এনার্জি নেই, কিন্তু আগামীতে উনি আশা রাখেন যে উনি এমন কিছু করবেন, কোনো না কোনোভাবে তোমাকে ঠিক মানিয়ে নেবেন, এরকম আশা উনি অন্তত রাখছেন। তো বন্ধুরা, আজকের এই ছোট্ট রিডিংটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু লাইক করে, কমেন্ট করে, শেয়ার করে জানাতে ভুলো না। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটু শেয়ার করে দিও। আর যেসব নতুন বন্ধুরা দেখছো তারা কিন্তু প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও, কেমন? আমি আশা করব তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট কোনো রিডিংয়ে, কেমন? টাটা, ভালো থেকো সবাই।